আজকে মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে একদিন পেশেন্ট এসছে, অনুষ্কা নস্কর। পেশেন্টকে আমরা দেখছি প্রায় 1 বছরের উপরে হয়ে গেল, প্রায় 1.5 বছরের কাছাকাছি। পেশেন্টটা যখন আমাদের কাছে শুরুতে আসে, একটা বাচ্চা মেয়ে, 3.5 বছর বয়স ছিল তখন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা ডায়াগনোসিস করেছিলেন মেডুলোব্লাস্টোমা এপেন্ডাইমোমা, অর্থাৎ ব্রেন টিউমার। এবং প্রথম শুরু হয় বাচ্চা মেয়েটার বমি থেকে, খেতে গিয়ে বারবার বমি করে ফেলতো, মাথা যন্ত্রণাও ছিল নাকি না শুধু বমি ছিল, বারবার বমি করতো। বমি সেটা লোকাল ডাক্তারদের দেখানো হয়, তারা সারাতে পারেনি। তারপর আস্তে ধীরে ধীরে বড় ডাক্তারবাবুদের কাছে যাওয়া হয়, এমআরআই করা হয়। এমআরআই করার পরে দেখা যায় যে ব্রেনের মধ্যে একটা টিউমার ডেভেলপ করেছে, এবং সেই টিউমারের জন্যই এই মেয়েটা খেতে পারছে না, এবং সেটা পরবর্তীতে সার্জারি করতে হয়, কারণ ব্রেনে যে টিউমারটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল, একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, বাচ্চার ওজন কমে যাচ্ছিল, এবং প্রচন্ড পরিমাণে মানে নেতিয়ে যাওয়া, যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি, বা খুব দুর্বল হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করার পর, ব্রেনে টিউমারটা অপারেশন করার পর যখন আস্তে আস্তে শুরু ভালো হচ্ছে, তখন যে পরীক্ষা করা হয় যে টিউমারটার কি ধরন, সেটাতে দেখা যাচ্ছে যে এটা ক্যান্সার জাতীয় একটা টিউমার। ওনারা অপারেশন করার পর গ্র্যাজুয়ালি কয়েকদিন সুস্থ থাকে কিছুদিনের জন্য, কিন্তু আবার দেখা যাচ্ছে রোগীটা খারাপ কন্ডিশনে যাচ্ছে। আবার এমআরআই করা হয়, এমআরআইতে দেখা যায় যে টিউমারটা আবার গ্রো করছে এবং বড় হচ্ছে। পরবর্তীতে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা আবার অপারেশনের জন্য ডেট দেন বা বলেন, কিন্তু রোগীর পক্ষ থেকে অপারেশন বারবার করা সম্ভব হয় না, এবং অপারেশন করতেও তো একটা বড় অ্যামাউন্টের টাকার দরকার, তাদের পক্ষে সম্ভব হয় না। তারা তখন ছেড়ে দেয় যে বাচ্চা যা হয় হোক, আমরা আর অপারেশন করব না। এই কন্ডিশনে, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে আমার শরণাপন্ন হয়, এবং আমরা ট্রিটমেন্ট শুরু করি। আজকে আমরা জেনে নিই, পেশেন্টের বাবা রয়েছেন। আচ্ছা, বলুন আপনার মেয়ের অসুখটা কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে ইতিহাসটা একটুখানি বলুন। প্রথমে বমি করছিল, আমার জানতাম না, শুধু বমি করছে, খেতে পারছে না, বমি করছে, এরকম হচ্ছে, জানতে পারতাম না। লোকাল ডাক্তার দেখাতাম, চাইল্ড স্পেশালিস্ট দেখাতাম, বারবার চাইল্ড স্পেশালিস্ট অনেক ডাক্তার দেখিয়েছে, সমাজের মধ্যে দেখেছে, দেখে ঘুরতে পারিনি। তারপরে আবার চাইল্ড চেঞ্জ করলাম, আরেকটা চাইল্ড স্পেশালিস্টে গেলাম। তারা বললো সব কিছু করেছে, যখন মাথার একটা এমআরআই করে দেয়, মাথার একটা এমআরআই করে দেখুন। আচ্ছা, মাথার এমআরআই করার পরে ধরা পড়লো যে ব্রেন টিউমার হয়েছে। হ্যাঁ, এমআরআই করার পরে দেখা যাচ্ছে যে ওখানে ব্রেনে টিউমার হয়েছে। তখন ডাক্তারবাবুরাই অপারেশনের কথা বললেন, তাই তো? তখন বললো ওষুধে দিয়ে এটা কিছু করার সম্ভব নয়। আচ্ছা, যত সম্ভব তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে, না হলে রোগীর অসুবিধা হবে। আচ্ছা, তড়িঘড়ি করে যে কোনো প্রকারে অপারেশনটা করলাম। না কি অসুবিধা হবে ডাক্তাররা কি বলছে? যে এমন লাস্ট পর্যায়ে চলে গেছে, আর অপারেশন না করলে রোগীকে বাঁচানো যাবে না। হ্যাঁ, সেটাই বলুন, অপারেশন না করলে রোগীকে বাঁচানো যাবে না, কারণ খেতে পাচ্ছে না এবং বাচ্চা নেতিয়ে পড়েছে, খেতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে, দেখতেও পায় না, চোখেও দেখতে পায় না। তাহলে দেখুন আপনারা কেসটা, মেয়েটার দিকে দেখালে আমরা দেখতে পাবো। বাবা হাতটা সরাও, চোখের দিকে দেখলে দেখতে পাবো একটা চোখ দেখুন স্ক্রিন টাইম হয়ে গেছে। হ্যাঁ, একটা চোখ স্ক্রিন টাইম হয়ে গেছে, এবং বাচ্চাটা একটা চোখে এখন প্রায় দেখতেই পায় না, খুব অল্প পরিমাণে দেখে। ভিশন টেস্ট করা হয়েছিল, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আচ্ছা, বলুন, তারপর চোখে দেখতে পায় না, এবং এরকম পরিস্থিতি যাওয়ার পরে অপারেশনটা করা ঠিকঠাক করা হলো। যে কোনো প্রকার করতেই হবে। অপারেশন করা হয়ে গেল, অপারেশন করা হয়ে কি ঠাকুরপুকুরে নিয়ে যাওয়া হলো, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে আমাদেরকে যেতে হলো। তার মানে একটা ক্যান্সার জাতীয় ট্রিটমেন্ট শুরু হচ্ছে, বা ক্যান্সার হয়েছে এটা প্রমাণ হয়ে গেল। রেডিয়েশন থেরাপি, তাহলে কি হচ্ছে, শুধু অপারেশন নয়, তারপর রেডিয়েশন থেরাপি হয়েছে, যেটা একমাত্র ক্যান্সার বা ক্যান্সার জাতীয় কোনো অসুখের ক্ষেত্রেই এই ট্রিটমেন্টটা করা হয়।
আচ্ছা বলুন তারপর তারপর রেডিয়েশন করা কতগুলো রেডিয়েশন হয়েছে? 30টা রেডিয়েশন দেওয়া হয়েছে। 30টা রেডিয়েশন করা হয়েছে। হ্যাঁ বলুন। 2 মাস প্রায় ওখানে ভর্তি ছিল। তারপরে আমার ছুটি হয়ে গেল। ছুটি হয়ে হওয়ার পরে আমার মাঝে মাঝে ওখানে চেক আপে যেতে হতো। হ্যাঁ 15 দিন 1 মাস পরে চেক আপে যাওয়া হতো। বারে সে চেক আপে যেতে হতো, সে স্বাভাবিক। হ্যাঁ বলুন। তারপর 6 মাস পরে আবার একটা রিপোর্ট করতে বলে। 6 মাস পরে আবার এমআরআই করতে বলা হয়। আচ্ছা বলুন। তারপরে আমার করে দেখাচ্ছে আবার বেড়েছে, আবার টিউমারটা বড় হয়েছে। আর ক্যান্সার থেকে আবার বললো যে ডাক্তার সার্জারি করেছে সেখানে যাওয়া অপারেশন করতে হবে। আবার অপারেশন করতে হবে। হ্যাঁ। তা চিন্তা করলাম যে অপারেশন করতে গেলে ফের 3-4 লাখ টাকা খরচা আছে। 6 মাসের মধ্যে হয়েছে অপারেশন, আমি করতে 6 মাস আগেই একবার অপারেশন হয়েছে, আবার অপারেশনের কথা বলছে। আর একবার তো স্টান্ট করা হয়েছিল, ব্রেনে স্টান্ট করা হয়েছিল, অপারেশন আগে হয়েছে। তো 2বার অপারেশন হয়ে গেছে অলরেডি। তার মানে 3য় আবার অপারেশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, সেই অপারেশনে আপনারা রাজি হচ্ছেন না? রাজি হচ্ছে না, অত টাকা পাবো কোথায়? আচ্ছা, টাকার একটা প্রবলেম রয়েছে। হ্যাঁ 3.5-4 লাখ টাকা। তারপরে ফের আবার ক্যান্সারে ফের ভর্তি হতে হবে, ফের রেডিয়েশন চালাবে, ফের ওখানে ধরো 2 লাখ টাকার মতো খরচা। 2 মাস থাকবে ওখানে 2 লাখ টাকার মতো খরচা আছে। ওদের যে অনেক টাকার ব্যাপার, অঙ্ক একটা দাঁড়িয়ে যাচ্ছে। আসলে অত টাকা দিয়ে খরচা করে সেই অপারেশন করে সেটা আরো রুগী আরো ফের খারাপ হয়ে যায়। বারবার একটা বাচ্চা 3 বছরের বাচ্চা অপারেশন করতে বারবার খারাপ হয়ে যায়। চিন্তা করলাম যে ঠিক আছে একটা এবার দেখা যাক, সেইটা অপারেশন করাতে যাবে যাবে হোমিওপ্যাথি দেখি একবার কি হয়। সেই অপারেশন করাতে যাবে হোমিওপ্যাথি দেখা। আচ্ছা, লাস্ট চান্স নিয়ে তারপর অপারেশন করা যা। তো হোমিওপ্যাথি চিকিৎসা করে আপনার কি রকম রেসপন্স কি মনে হচ্ছে? হোমিওপ্যাথি এখন ভালো আছে, এখন কমেছে আস্তে আস্তে। তারপরে আবার এমআরআই করা হয়েছে, তাই তো? তারপরে আবার এমআরআই করা হয়েছে এবং রিপোর্টগুলোতে গ্র্যাজুয়ালি টিউমারের সাইজটা কমে যাচ্ছে এবং পেশেন্ট কেমন হচ্ছে, আগের থেকে ওজনও বাড়ছে, গ্র্যাজুয়ালি ওজন বাড়ছে এবং আগে যে হাঁটতে পারতো না বা টোলে পড়ে যেত, হাঁটতে গেলে টোলে পড়ে যেত, এখন দেখা যাচ্ছে বাচ্চা দৌড়চ্ছে, খেলছে, পড়াশোনা করছে, স্বাভাবিক লাইফে ফিরে এসছে। স্বাভাবিক একটা বাচ্চা যেভাবে করে ঠিক সেইভাবে আছে, তাই তো? তা আপনারা হোমিওপ্যাথি করে অনেকটাই খুশি আছেন, তাই তো? আপনারা সাকসেস মনে করছেন, তাই তো? ঠিক আছে, আমরা গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের দিক থেকে যে রুগী এখন অনেক ভালো আছে এবং টিউমারের সাইজ গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে এবং রুগী তো ওজন বাড়ছে। ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে মেন যেটা, ক্যান্সার পেশেন্টের ওজন কমে যাওয়া, খেতে না পারা, বাচ্চা খেতে পাচ্ছে, ওজন গ্র্যাজুয়ালি বাড়ছে এবং আগে হাঁটতে গিয়ে দৌড়তে তো পারতোই না, হাঁটতে গিয়ে পড়ে যেত, টোলে পড়ে যেত, সেই জায়গায় এখন বাচ্চা দৌড়চ্ছে, খেলা করছে, একদম সুস্থ স্বাভাবিক বাচ্চা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথিতে কত সাকসেস হওয়া যায়। যাই হোক, এটা হোমিওপ্যাথিক সাকসেস। সবার কাছে অনুরোধ করব, আপনারা এরকম ক্যান্সারের ক্ষেত্রে বা আরো কঠিন অসুখের ক্ষেত্রে আপনারা আপনাদের এলাকায় স্থানীয় হোমিওপ্যাথি ডাক্তার যারা ভালো ট্রিটমেন্ট করেন এবং যারা প্রেসক্রিপশন দেন, অবশ্যই প্রেসক্রিপশন দেওয়া ডাক্তার ছাড়া চিকিৎসা করাবেন না। অবশ্যই যারা প্রেসক্রিপশন দেন সেই রকম ডাক্তারবাবুদের কাছে, যারা ধৈর্য ধরে ট্রিটমেন্ট করেন তাদের কাছে দেখান। আশা করি হোমিওপ্যাথিতে আপনারা গ্র্যাজুয়ালি সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে, ধন্যবাদ।